আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার লাস্ট যেই সাইকেলটার ভিডিও সবচেয়ে পপুলার হচ্ছে এটার মধ্যে হচ্ছে অল্প বাজেটের রোড বাইক। যদিও বাংলাদেশের আমার ন্যারেটিভে বাংলাদেশের রোড বাইকটা খুবই ন্যারো ডাউন কাস্টমার বেস, কিন্তু এটা কিন্তু আগ্রহ দিয়ে দেখে সবাই। যার কারণে কিন্তু অল্প বাজেটে আরেকটা রোড বাইকের রিভিউ নিয়ে আসছি। এটা অলরেডি আমাদের রিস্পিনে মাত্র অ্যারাউন্ড 22,000 টাকার আশেপাশে অ্যাভেলেবেল আছে। তো আজকে আমি দেখাবো মানে কি অল্প বাজেটে কি শুধুই নন ব্র্যান্ডের আপনি কি রোড বাইক পাবেন নাকি একটা রেপুটেড ব্র্যান্ডেরও পাবেন। তো এটা হচ্ছে ভাইটাস রেজর। এটা হচ্ছে আপনার স্পেক অ্যান্ড ডিটেল আমরা এখনই দেখবো, এবং এরপরে এটা আসলে কাদের জন্য ভালো হবে বা আমাদের রিস্পিন থেকে এটা কেমন কি প্রাইসিং এ দিচ্ছি অ্যান্ড এভরিথিং ডিটেল আলোচনা করবো। প্রথমে এটা স্পেকটা দেখে নেওয়া যাক। আচ্ছা, রোড বাইকটা যদি স্পেক বলি, প্রথমে শুরু করি এটা শিফটার গুলো দিয়ে। শিফটার আপনারা দেখতে পাচ্ছেন শিমানো ক্ল্যারিসের, একটু ঘোলা হয়ে গেছে কারণ হচ্ছে যে ট্রান্সপারেন্ট এবং পানি টানি লাগলে কিন্তু হালকা লাল হয়ে যায় এগুলা। আচ্ছা, ব্রেকটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ব্রেকটা মোটামুটি ব্র্যান্ডেড ইউজ করা হয়েছে এবং ব্রেক শু সহ। হাতটা আর হুইল সেটটার ব্যাপারে আমি একটু কথা বলবো। হুইল সেটটা আপনার কিন্তু কোয়ান্ড্রোর দেওয়া, এবং এত অল্প বাজেটে আমি এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। হ্যাঁ, এবং টায়ারগুলো যদি দেখি, টায়ার নর্মাল, যদিও স্টকে থাকে আপনার সিএসটি থাকে বা ম্যাক্সিসের থাকে স্টকে, দুই ধরনেরই আমি দেখছি। ফর্কটা কিন্তু কার্বনের। হ্যাঁ, যতটুকু আমি জানি, বাট নট শিওর এটা কিরকম গ্রেডের হবে। তো আর বডিটা হচ্ছে 6061 অ্যালুমিনিয়াম গ্রেডের। আর এদিকে যদি আসি, ক্র্যাঙ্কটাও সীমানো সরার, বাট এটা হচ্ছে অক্টালিঙ্ক, এবং যদি সরি সরা না, ক্ল্যারিসের। যদি এটা অক্টালিঙ্ক এবং রংটা উঠে গেছে, বাট এটা আপনি শিওর থাকতে পারেন এটা ক্ল্যারিসের। সামনের ডিউরেলিয়ারটাও ক্ল্যারিসের, পিছনেরও, এবং চেন ক্যাসেট এভরিথিংই ক্ল্যারিসের। সবচেয়ে ভালো আমার কাছে যে জিনিসটা লাগছে, দুইটা জিনিস। এক হচ্ছে যে এটার শর্ট ফ্রেম সাইজ। সেকেন্ডলি, এইটাতে যে গ্রুপ সেট কম্বাইনলি সব কিছু ক্ল্যারিসের ইউজ করা হয়েছে, এটা আসলে এই বাজেটে পাওয়া অলমোস্ট অসম্ভব লেভেলের। পিছনেরও আপনার কোয়ান্ডোর গ্রুপ সেট। তো এইটার আসলে বেশি কিছু দেখানোর মতো নাই, আবার এটা হচ্ছে যে মিনিমালিস্টিকের মধ্যে বেস্ট একটা জিনিস। তো যারা এটার মানে আসলেও মানে কারা এটার অডিয়েন্স, সেটা নিয়ে এখন আলোচনা করি। তো ডিটেলস তো দেখলেন, এটা আসলে তাহলে কাদের জন্য? যারা একেবারে অল্প বাজেট, ধরেন যে আমি ভাই রোড বাইকটা আসলে যাবে কিনা আমার সাথে, এই জিনিসটা দেখতে চাচ্ছেন, এরকম অনেকেই আসেন আমাদের কাছে, তাদের জন্য। প্লাস যারা একটু ছোট সাইজের রোড বাইক চান, যেমন এর আগেও কিন্তু আমার স্টকে এখনো রক রাইডার আছে, বাট ওইটার কিন্তু ফ্রন্টাল এরিয়া অনেক বড়, প্লাস হচ্ছে গিয়ে 51 আপনার যে ফ্রেম সাইজটা। বাট এটা যদি দেখাই 50 ফ্রেম সাইজ, তার মানে হচ্ছে যে অ্যারাউন্ড যারা 5 ফিট 5 বা এই দিকে শুরু করে 5 ফিট 4ও চালাতে পারবেন যদি আপনার ইনসেন হাইটটা বড় হয়। তো এই হাইট দিয়ে শুরু করে 5 ফিট 7 8 পর্যন্ত চালাতে পারবেন। তো এটা হচ্ছে ওভারঅল। প্লাস হচ্ছে যে আপনি একটা ব্র্যান্ডের রোড বাইকে আসলে যেটা বলে যে সবাই টেকসই, এবং আমিও এটা একমত, কারণ এমটিভির ক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারেন, কনসিডার করতে পারেন, বাট ইন টার্মস অফ রোড বাইক এটা খুবই সেন্সিটিভ। কারণ হচ্ছে যে রোড বাইকে এক একটা পার্টস একে তো আমাদের মার্কেটে এখন এভেলেবেল না, প্লাস হচ্ছে যে আপনি যদি খুবই ব্র্যান্ডেড কিছু না নেন, মানে মিনিমাল যেটা, আপনার দেখা যাচ্ছে 2 দিন পর পরই একটা মেনটেনেন্সের যে প্যারা সেটা নেওয়া লাগবে, এবং অনেক ধরনের অনেক কম্পোনেন্টই পরবর্তীতে আপনার প্যারা খাওয়া লাগতে পারে। তো দ্যাটস অল। এটা কিন্তু ওভারঅল যারা অ্যারাউন্ড 22,000 টাকা বাজেট করে আছেন তাদের জন্য একদম মানে বেস্ট ডিল হবে। হ্যাঁ, এবং ভ্যালু ফর মানি হবে। এটার এভরিথিং ডিটেল অ্যান্ড ছবি আমাদের নিচে কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে থাকবো, সেখানে পেয়ে যাবেন, এবং রিস্পিন পেজে তো পাবেন। তো দোয়া রাখবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।